তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সরকার যে এই নিরাপত্তা দিয়েছে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদও জানিয়েছেন তারেক রহমান নিজে। এই যে সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ আপনাদের ফেস করতে হয়েছে, বা আসলে তিনি তো এখন দেশে, তার এই নিরাপত্তা ঝুঁকিকে কেন্দ্র করে আপনাদের সামনের দিনগুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত ওনার আগমনকে কেন্দ্র করে যে জনসমাগমটা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসেই অন্যতম বৃহত্তম একটা জনসমাগম। তো এত বড় মানুষের গ্যাদারিং যখন হয় তখন আপনার নানা অঘটন ঘটার আশঙ্কা থাকে। আর এমনিতেই তো আমাদের দেশটা এখন নাজুক অবস্থায় আছে নির্বাচনের আগে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের একটা পক্ষ চাচ্ছে যে নির্বাচনের আগে যাতে একটা ভীতির আবহ তৈরি হয়, মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায় বা ভোট সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলে। এগুলো কিন্তু এখন কিন্তু গোপনে হচ্ছে না, এগুলো অনেকটা প্রকাশ্যেই নির্বাচনের বিরোধিতা করছে একটা পক্ষ, চেষ্টা করছে যাতে মানুষ নির্বাচনে না যায়, ভোটে না যায়। তো এরকম একটা প্রেক্ষাপটে যখন এত মানুষের গ্যাদারিং হয়, স্বাভাবিক কারণেই নিরাপত্তার চ্যালেঞ্জটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। তো এটা ধন্যবাদ আমাদের নিরাপত্তা কর্মীদেরকে, তারা এমনিতেই এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের পুনর্গঠন প্রক্রিয়াটাও পুরোপুরি এখনও শেষ হয়নি, যদিও আমাদের এর মধ্যে জাতীয় নির্বাচন চলে এসেছে। তো তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল পরপর 2 সপ্তাহে, বা আপনি যদি দেখেন যে 7-8 দিনের ব্যবধানে দুটো বড় জমায়েত হয়েছে ঢাকায়। একটা আমাদের শহীদ শরীফ ওসমান হাদি, তার জানাজাকে ঘিরে দেশের মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে দেশের অনেক মানুষ এসেছে। তারপরে এটা আপনার জনাব তারেক রহমানের দেশে ফেরা, এবং জনাব তারেক রহমান যখন উনি দেশে ফিরেছেন, এই জমায়েতটা ঢাকায় হলেও আসলে সারা দেশ থেকে মানুষ এসেছে। মানুষ যখন সারা দেশ থেকে আসে তখন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে। তো এটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছে তারাই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছে এবং সাকসেসফুলি সেটা ওভারকাম করেছে, আপনারা দেখেছেন। এবং আমরা বিএনপিকেও ধন্যবাদ দিতে চাই এই কারণে সরকারের পক্ষ থেকে, কারণ তাদের একটা নিরাপত্তা দল ছিল যারা সার্বক্ষণিকভাবে সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয়টা রক্ষা করেছে। এই সমন্বয়টা যদি রক্ষা করা না যেত তাহলে কিন্তু সমন্বয়হীনতার কারণেও কিছু কিছু দুর্ঘটনা ঘটতে পারত। তো সেটা হয়নি। বিএনপির একটা নিরাপত্তা দল ছিল, সেখানে তারা সরকারের যে নিরাপত্তা বাহিনীগুলো ছিল তাদেরকে তাদের কর্মপরিকল্পনার কথা, তাদের যে জনসমাগমগুলো কিভাবে হবে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন, যার ফলে নিরাপত্তা সংশ্লিষ্ট আমাদের যে বাহিনীগুলো আছে তারা তাদের মতো করে পরিকল্পনা করতে পেরেছে এবং তারা এরকম সফলভাবে এই সমাবেশটা, ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে জনসমাগমটা হয়েছে সেই জনসমাগমে বা জনসমাবেশে নিরাপত্তা দিতে পেরেছে।